জীবন যুদ্ধে যদি জয়ী হতে চান তাহলে 3টি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। 1 ধৈর্য, দ্বিতীয় ধৈর্য, আর তৃতীয় হচ্ছে সেটাও ধৈর্য। জীবন যুদ্ধে আপনাকে টিকে থাকতে গেলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আপনি যত বেশি ধৈর্যশীল হবেন ততটাই আপনি সামনের দিকে এগোতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। মেয়েদের জীবনে সকাল থেকেই যুদ্ধটা শুরু হয়। সো সকালবেলা কি নাস্তা দেব, কি বানাবো, কি খাবার দাবার তৈরি করব, সেটা নিয়েই প্রথম যুদ্ধটা শুরু হয়। তবে কিছু ইজি টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু সকালটা যুদ্ধক্ষেত্র না, খুব সুন্দর একটা সকাল শুরু হতে পারে। আমি আজকে সকালবেলা বানিয়েছিলাম আলুর পরোটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আলুর পরোটা তৈরি করতে কিন্তু অনেকটা টাইম লাগে। সো আমি কিন্তু একটা টিপস ফলো করি। আমরা তো সবসময় ফ্রোজেন রুটি খেয়ে থাকি, বাট ফ্রোজেন যে আলুর পরোটাও হয় সেটা কিন্তু অনেকেরই জানা থাকে না। আমি প্রপারলি রাতের বেলা আলুর পরোটাটা তৈরি করে আমি ফ্রোজেন করে রেখে দিই। সকালবেলা ঘুম থেকে উঠেই সেটা আমি ঝটপট ভেজে তারপরে পরিবেশন করে দিই। অনেকেই মনে করে ফ্রোজেন যদি আলুর পরোটা তৈরি করে আমরা ফ্রোজেন করি তাহলে ওইটা হয়তো বা ফুলতে নাও পারে, কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম কতটা ফুলকো ফুলকো আলুর পরোটা আমি বানিয়ে ফেলেছি। অনেকেই বলে আমাকে ইনবক্স করে যে আপু আলুর পরোটা বানাতে গেলে ফুলে না, বাট দেখেন আমি আলুর পরোটা বানিয়ে এটা ফ্রোজেন করে রেখেছিলাম। ফ্রোজেন পরোটাটাও বেলুনের মতন ফুলকো হয়ে গেছে। সো আপনারা যদি কেউ আলুর পরোটা রেসিপি সম্পূর্ণ জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বা ইনবক্স করতে পারেন। আমি আপনাদের জন্য রেসিপিটা আবার একবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। হাজবেন্ডকে খুশি রাখতে গেলে প্রতিদিন নিত্য নতুন অনেক রেসিপি ট্রাই করতে হয়। সো হাজবেন্ডের মন যদি পেতে চান নতুন নতুন রেসিপি ট্রাই করুন। তবে হ্যাঁ, এই সংসারের এত যুদ্ধক্ষেত্রের পরেও নিজের জন্য একটু হলেও সময় বের করতে হবে, যাতে করে আপনি ওই টাইমটা আপনি নিজেকে দিতে পারেন। নিজে যদি ভালো না থাকেন তাহলে সংসারে এত দায়িত্ব কিভাবে পালন করবেন? আপনার উপরে অনেক দায়িত্ব ভাই। এই দায়িত্বগুলো পালন করতে গেলে আপনাকে আগে সুস্থ থাকতে হবে। তো নাস্তা আমার একেবারেই কমপ্লিট। এই পরোটা দিয়ে যদি 1 কাপ চা হয় তাতেও মন্দ হয় না, আর যদি গরুর মাংস হয় তাহলে তো কোনো কথাই নেই। এই পরোটার সাথে আমার মনটা চা চা করছিল, তাই ঝটপট 1 কাপ চা বসিয়ে দিলাম। সো চায়ের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ চাটা কিন্তু আমি একদম খারাপ বানাই না। এই পর্যন্ত যারা যারা আমার হাতে চা খেয়েছে তারা কিন্তু আমার চায়ের প্রেমে পড়েছে। সো চায়ের রেসিপিটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি রং চা অথবা দুধ চা যে চাই বানাই না কেন সেই চায়ের মধ্যে অবশ্যই মশলাপাতি থাকতে হবে। এলাচ তো মাস্ট, এলাচের ফ্লেভারটা আমার সেই ভালো লাগে। আমার মতন কে কে চায়ের মধ্যে এলাচের ফ্লেভারটা পছন্দ করেন তারা একটু কমেন্ট করতে পারেন, দেখি আমার সাথে কার কার মিল। আমার তো সকালটাই শুরু হয় 1 কাপ চা দিয়ে। সকালবেলা যদি আমাকে কেউ কিছু নাও খেতে দেয় তারপরে যদি 1 কাপ চা দেয় তাহলেই হবে, আমার সকালটা খুবই সুন্দর কাটবে। আমি জাস্ট একটা চা পাগল মানুষ। সো আমার মতন যারা যারা চা পাগল মানুষ আছেন তারা একটু কমেন্ট করেন, দেখি আমার মতন কারা কারা এত পাগল। চাটা কিন্তু আমি অনেকটা সময় নিয়ে বানাই। সো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কতটা সুন্দর একটা কালার চলে এসছে। সো এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। সত্যি করে একটা কথা বলবেন, এই চায়ের কালারটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে বলেন তো? সত্যি করে সত্যি কিন্তু বলবেন। যদি সত্যিই কারো খেতে ইচ্ছে করে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, তাহলে কিন্তু 1 কাপ চা আপনার জন্য রেখে দেবো। অনেক কথা বলে ফেলেছি, আশা করছি এই ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসবে, একটু হলেও ভালো লাগবে। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।